আপনারা নিশ্চয়ই শুনেছেন রেড লেডি, সুইট লেডি, টপ লেডি, গ্রিন লেডি এসব নামের পেঁপে জাতের কথা, কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন পেঁপের সঙ্গে এই লেডি শব্দটা কেন জুড়ে দেওয়া হয়? এটা কি সুন্দর করে শোনানোর জন্য, নাকি এর পেছনে কোনো বিশেষ অর্থ, বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বিপণন কৌশল? আজকের এই ভিডিওতে আমরা জানাবো এসব জনপ্রিয় পেঁপে জাতের নামকরণের আসল গল্প, যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। থাকছে ইতিহাস, কৃষি বিজ্ঞান আর কিছু মজার তথ্য, একেবারে গোড়া থেকে বর্তমান পর্যন্ত। চলুন জানি পেঁপে নামের আড়ালে লুকিয়ে থাকা লেডির রহস্য। ব্র্যান্ডিং ও স্মরণযোগ্য নামকরণ। বীজ কোম্পানিগুলো যখন নতুন জাত বাজারে আনে, তখন এমন নাম খোঁজে যা আকর্ষণীয়, সহজে মনে থাকে আর একটা বিউটিফুল ইমেজ তৈরি করে। লেডি শব্দটা ঠিক এই কাজটাই করে। লেডি শব্দের মানেই মাধুর্য ও সৌন্দর্যের প্রতীক। সবচেয়ে জনপ্রিয় পেঁপে জাতের একটি হলো রেড লেডি। এই জাতটির উৎপত্তি হয় তাইওয়ানে, যেখানে 1990-এর দশকে কৃষি গবেষকরা একটি নতুন হাইব্রিড জাত উদ্ভাবন করেন। এটি ছিল অত্যন্ত মিষ্টি, লালচে রঙের এবং দ্রুত ফল দেওয়ার গাছ। তখনই নাম রাখা হয় রেড লেডি। রেড তার রঙের জন্য, আর লেডি সেটি দিতে চাওয়া হয় এক ধরনের আকর্ষণীয়তা। এই নামটি একদিকে যেমন চমৎকার শোনায়, তেমনি কৃষকদের ও ভোক্তাদের মনে এক ধরনের স্নিগ্ধতা ও বিশ্বস্ততা তৈরি করে। বিপণনে এটি দারুণ কাজ করছে। আসলে বিভিন্ন ফসলের নামকরণে লেডি শব্দটি ব্যবহারের পেছনে এক ধরনের সংস্কৃতি ও বিপণন কৌশল। লেডি শব্দটি এমন কিছু বোঝায় যা মৃদু, মিষ্টি, আকর্ষণীয় ও নির্ভরযোগ্য, যা অনেকটাই ওই পেঁপে ফলের বৈশিষ্ট্যকেই বোঝাতে চায়। এই রকম সুইট লেডি, টপ লেডি, গ্রিন লেডি এই সব নামেও বাজারে আসে বিভিন্ন জাত। সবগুলোর লক্ষ্য একটাই, ক্রেতার মনে ইতিবাচক অনুভূতি তৈরি করা। আন্তর্জাতিক নামকরণ। তাইওয়ান ও থাইল্যান্ডের প্রভাব। বিশ্বের যেসব দেশ পেঁপে জাত উদ্ভাবন করে, তারা এমন নাম রাখে যা আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হতে পারে। যেমন রেড লেডি জাতটি তৈরি করেছে নন ইউ সিড নামে তাইওয়ানের বিখ্যাত প্রতিষ্ঠান। কৃষি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। এই জাতগুলো শুধু নামেই সুন্দর নয়, এগুলোর পেছনে থাকে গভীর কৃষি গবেষণা। যেমন রেড লেডি পেঁপে গাছ সাধারণত 8 থেকে 9 মাসে ফল দিতে শুরু করে। এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ফলন বেশি, আর এক একটি ফল 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হতে পারে। ফলটি শুধু রঙে লাল নয়, পুষ্টিতেও ভরপুর, ভিটামিন এ ও সিতে ঠাসা। এই জাত অনেক দেশের কৃষকদের প্রধান পছন্দ। মজার তথ্য। একটা মজার তথ্য জানেন, ইন্ডিয়াতে রেড লেডি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে একসময় বাজারে নকল বীজ ছড়িয়ে পড়ে। তাই কোম্পানিগুলো বীজের প্যাকেটেও জেনুইন সিল দিতে শুরু করে। আর মজার বিষয় হলো, এখন অনেক দেশে নতুন জাত এলেও নামকরণে লেডি শব্দ রয়ে গেছে, কারণ এটি যেন এক ধরনের ব্র্যান্ড সিগন্যাল হয়ে গেছে। তো এই ছিল পেঁপে আর লেডির সেই অজানা গল্প। এটা শুধু একটা নাম নয়, এর পেছনে আছে বিজ্ঞান, ইতিহাস, কৃষি প্রযুক্তি আর মনস্তাত্ত্বিক বিপণন। আপনি যখন পরের বার বাজার থেকে রেড লেডি পেঁপে কিনবেন, তখন মনে থাকবে নিশ্চয়ই এটা কেবল এক ফল নয়, এক লম্বা গবেষণার ফল আর এক মিষ্টি মার্কেটিং কৌশল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রিয় পেঁপে জাত কোনটি। আর হ্যাঁ, এমন আরও চমৎকার কৃষিভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় কৃষি গল্প নিয়ে।